চলেন আপনাদের আজকে দেখাই দই মেকার ছাড়া দই কিভাবে বানাই এবং আমি বানিয়েছি। দেখতে থাকুন। আমি এখানে 4 কাপ দুধ নিয়েছি, ফুল ক্রিম দুধ। এই যে এটা। তো আমি 4 কাপ নিয়েছি, এই কাপে 4 কাপ। তো পরবর্তীতে মনে হয়েছে আমার এখানে দুধ আরও নেওয়া উচিত, আরও 1.5 কাপ নিয়েছি। মোট 5.5 কাপ এবং হাফ কাপ পানি। সব থেকে বড় কথা, আমি নিজে হাতে করে যে তোমাকে বানিয়ে খেতে দিতে পারি, এটা আমার সৌভাগ্য এবং আমি নিজেকে অনেক হ্যাপি মনে দই, করি। টক দই এটা আমি পানি ঝরাইতে দিছিলাম, তবে পানি ঝরে গেছে। এখানে আমি রেখে দিছি কারণ আমি দইয়ের মধ্যে দিব। আমার একটা অদ্ভুত ধরনের অভ্যাস খারাপ, যেটা আমার মন চায় আমি সেটাই তৈরি করি। আর যদি আমার কাছ থেকে খেতে চাই বা আমারও খেতে মন চায়, সেটা আমি বানিয়ে খাই। সেটা আমার অলসতা বা কোনো কিছুই লাগে না। তো দেখেন আমার দইটা জাল দিতে এমন একটা কালার চলে আসছে। এখানে আমি অবশ্যই ক্যারামেল দিচ্ছি অল্প, বাট ক্যারামেলটা আপনাদের দেখাতে পারিনি এবং এর মধ্যে আমি দেখছি যে দুধটা ঠান্ডা হয়েছে কিনা। তো দেখেন আমি দুধটা বসাই দিচ্ছি, এই পাতিলে বসাই দিয়ে আমি ঢেকে রাখবো। তো পরবর্তীতে দেখাবো আপনাদের কেমন হয়েছে দেখেন। তো দেখেন এই যে পরবর্তীতে চলে আসলাম। আমি সকালবেলা, রাত্রে বসাইছিলাম, সকালবেলায় দেখছি যে আসলে দইটা সেট হয়েছে কিনা। তো এত সুন্দর সেট হয়েছে বলার মতো না। তো অনেক সুন্দর সেট হয়েছে। ওইটা অবশ্যই টক দইয়ের, তো হালকা একটু নরম আছে। এটা ফ্রিজে রেখে দিলে অনেক সুন্দর হবে। তো দেখেন ফ্রিজে রাখার পরে কেমন হয়েছে। এই যে দেখেন। তো আমি টেস্ট করে দেখছি আসলে কেমন হয়েছে। অনেক সুস্বাদু এবং পারফেক্টভাবে হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।